50,000 টাকা দাবি যে আমরা করছি, এটা একটা সংসার চালাতে গেলে এখন মানে বাংলাদেশের বাজারের যে অবস্থা, আমাদের তো এটা মানে ন্যূনতম হওয়া উচিত। যেসব ডাক্তার এফসিপিএস পার্ট 2 ট্রেনিং যারা, তাদের বেতন এত কম আছে নাকি? কোথাও নাই, এশিয়াতে কোথাও নাই। পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে কম ভাতা দেয়া হচ্ছে আমাদেরকে। এখন আমাদের যে প্রজ্ঞাপনটা আসলো সেখানে আবার 5,000 টাকা বৃদ্ধি করা হলো। এখন আমরা কি প্রত্যেক বছর একটা করে আন্দোলন করব, রাস্তায় এসে দাঁড়াবো? এই যুগে এসে এরকম সার্ভিস দিয়ে আপনি এটা তো আমার দেশকে ছোট করা। 25,000 টাকা একটা ট্রেনিংকে দিচ্ছেন, এবং আমরা কিন্তু স্টুডেন্ট, অনেকেই দেখলাম যে কমেন্ট করে যে স্টুডেন্টদের 25,000 30,000ই মোর দ্যান এনাফ। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু স্টুডেন্ট। আমি পাস করেছি 2018 সালে। হ্যাঁ, এরপরে এখন 2024 সালে আমি এফসিপিএস ট্রেনিং, আমার আছে আর 1 বছর বাকি। আমার সংসার আছে, বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড, বাবা মা সবাই আছে, তাই না? তো এই যুগে এসে এরকম সার্ভিস দিয়ে আপনি এটা তো আমার দেশকে ছোট করা। আমার কাছে সরকারের এটাই আবেদন, আমাদের এটাই বলার আছে যে মেধার মূল্যায়নটা যদি না করা হয় তাহলে একটা জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। একজন রিক্সাওয়ালা বা একজন যে রাস্তায় বাদাম বেচে, ঠিক আছে, যা রাস্তায় ফুচকা বেচে, তাদের ইনকামও কিন্তু 30,000 টাকার বেশি। আপনি একটু চিন্তা করেন, এই বাজারে 30,000 টাকায় কি চলা সম্ভব? তার থেকে বড় কথা, আমাদের সমমানের ডাক্তার পৃথিবীতে একটু কোথাও দেখেন যে আমাদের সমমানের যেসব ডাক্তার এফসিপিএস পার্ট 2 ট্রেনিং যারা, তাদের বেতন এত কম আছে নাকি? কোথাও নাই, এশিয়াতে কোথাও নাই। এটা মানেন আপনারা? আমরা আমাদের বেতনটা বাড়াতে চাচ্ছি, আমরা আমাদের বেতন 50,000 টাকা দাবি করছি, কারণ আমাদের সমমানের ডাক্তারদের এর থেকে কম বেতন দেওয়া এটা দেশের জন্য লজ্জার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রত্যেকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডক্টর, একজনও কিন্তু নর্মাল গ্রাজুয়েট ডক্টর না। হ্যাঁ, নর্মাল গ্রাজুয়েট ডক্টরদের থেকেই আন্দোলন চলে আসছে। সেখানে আমরা পোস্ট গ্রাজুয়েট ডক্টররা আশেপাশের দেশে, প্রতিবেশী দেশগুলোতে যেখানে আমাদের অনেক বেশি দেয়া হচ্ছে, আমাদের পুরো দক্ষিণ এশিয়া, পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে কম ভাতা দেয়া হচ্ছে আমাদেরকে। তো এজন্য আমাদের এই যৌক্তিক দাবি যে আমাদের এখন পোস্ট গ্রাজুয়েশন, একজন ডক্টর কিন্তু আজকে যারা পোস্ট গ্রাজুয়েট করছে তারা কিন্তু কালকে বিশেষজ্ঞদেরকে যদি আমরা পৃষ্ঠপোষকতা না পাই, তাহলে বাংলাদেশে কিভাবে সুষ্ঠু চিকিৎসক গড়ে উঠবে? ডাক্তার কিন্তু অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে তারপরে একটা পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়া চারটিখানি কথা না। এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, এবং সবার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে সময় দিতে হয়। হসপিটালে আমরা 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, তারপরে বাসায় যাবো, পড়াশোনা থাকে, আমাদের পরীক্ষা থাকে। আমরা বাইরে কোথাও যে এক্সট্রা টাকা ইনকাম করবো সেটার সুযোগ থাকে না আমরা পোস্ট গ্রাজুয়েশন যারা করি তাদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে 50,000 টাকা দাবি যে আমরা করছি, এটা একটা সংসার চালাতে গেলে এখন মানে বাংলাদেশের বাজারের যে অবস্থা, আমাদের তো এটা মানে ন্যূনতম হওয়া উচিত। একটা মানুষ যে মানে একটা ফার্স্ট ক্লাস নাগরিক, সে তার 20,000 টাকা 25,000 টাকা এটা কেমনে করে সম্ভব? এটা রিক্সাওয়ালাও তো মানে অসম্মান না, বাট তার পেশা অনুযায়ী সে 25,000 টাকা ইনকাম করছে। তো আমরাও তো অনেক কষ্ট করে আসছি, 5 বছর পরে আসছি, আবার আমরা পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাইছি, আমাদের বাচ্চা আছে, সংসার আছে, এগুলো সামলায় 50,000 টাকা আমাদের ক্ষেত্রে এটা যৌক্তিক দাবি। এটা হলে আমরা মোটামুটি আমরা চলতে পারবো। এই সরকার আসার পরেও আমরা আমাদের দাবি দেওয়াগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, সমস্ত মহল থেকে বলেছে দাবি যৌক্তিক, মেনে নেওয়া উচিত। এর প্রেক্ষিতে আমরা গত রবিবারে যখন আন্দোলন করি, তখন আমাদেরকে বলা হলো যে গত সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই একটা প্রজ্ঞাপন জারি হবে এবং সেখানে আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে। এখন আমাদের যে প্রজ্ঞাপনটা আসলো সেখানে আবার 5,000 টাকা বৃদ্ধি করা হলো। এখন আমরা কি প্রত্যেক বছর একটা করে আন্দোলন করব, রাস্তায় এসে দাঁড়াবো? এটা তো ভিক্ষার মতো। ডাক্তাররা কি ভিক্ষা চাচ্ছে? এটা তো তাদের ন্যায্য একটা পারিশ্রমিক চাচ্ছে।